সূরা আর-রহমান, সূরা বাকারা অথবা কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিবে, এই কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক আব্বা আম্মার কবরে জান্নাতের বাগান বানায় দিবে। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله. توحید کی امانات سینوں میں ہے ہمارا، آسانی ہی مٹھانا نام و نشان ہمارا. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. দেওঘর মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন সাহেব, উপস্থিত
ঐতিহ্যবাহী ওজানি মাদ্রাসার সুনামধন্য প্রধান মুহাদ্দিস আল্লামা হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা হাবিবুর রহমান কাফি সাহেব, উপস্থিত হযরত মাওলানা মুহাম্মদ মুনাইম সাহেব, উপস্থিত আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমার মুরব্বী বাবারা, প্রান্তীয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশী, অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করবার উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে আজকের এই জান্নাতের বাগানে নবীর ঘর মাদ্রাসার মাহফিলে আসবার বসবার, কোরআন ও হাদিসের কিছু কথা আমাকে বলবার, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক টুকুন এনায়েত করেছেন। সেজন্য মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর পৌঁছায়া দেই, সকলে করে নেই আলহামদুলিল্লাহ। আমার ভাই, আবারও মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মুসলমানের ঘরে জন্মদান করে মস্ত বড় দৌলত ঈমান দিয়ে আখিরি নবী, শেষ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। ও ভাই, আল্লাহ তাআলা আপনি আমাকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন, মস্ত বড় দৌলত ঈমান নসিব করেছেন, এতে খুশি না বেজার? আওয়াজ দিয়ে কোন খুশি না বেজার? এরপরে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এমন এক নবীর উম্মত আপনি আমাকে আল্লাহ বানাইছেন যে নবী যতক্ষণ জান্নাতের ভেতরে না ঢুকবে ততক্ষণ অন্য কোন নবীও ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, এতে খুশি না বেজার? আওয়াজ দিয়ে এখন খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই নবীর বাগান মাদ্রাসার মাহফিলে আসবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের গ্রামে এই মানুষগুলি নাকি আরো আছে? এ ভাই, যদি আল্লাহর মহব্বত, নবীর মহব্বত অন্তরে থাকে, নবীর বাগান মাদ্রাসার মাহফিল হচ্ছে, আমরা আসবো না কেন? যাদের এখানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, আমি সকলকে অনুরোধ করে বলবো, আমি নতুন মানুষ, আপনাদের এলাকায় আসছি, একেবারেই নতুন। ওজানি মাদ্রাসার মুহাদ্দিস হুজুর তো আপনাদেরকে বলে গেছেন, এই চাঁদপুরে প্রথম আসলাম। অল্প কয়েক মিনিট আপনাদেরকে কষ্ট দেব, এরপরে আপনাদেরকে নিয়ে মুনাজাত করে ইনশাআল্লাহ যার যার গন্তব্যে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা জানেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। এর ভিতরে দাওয়াতুল মুসাফিরের কথা আছে কি নাই? নবী বলেন, মুসাফির যখন দোয়া করে আল্লাহ ফিরিয়ে দেয় না। যদিও আমি গুনাহগার, আজকের জন্য মুসাফির, ঠিক কি ঠিক না? এই সেই 11টা বাজে আমি বাসা থেকে বের হয়েছি, আপনাদের এখানে আসতে আসতে মোটামুটি এসারের টাইম হয়ে যায় করিব করি। এই লম্বা সফর শেষ করে আসছি ভাই, মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করব। ওজানি মাদ্রাসার মুহাদ্দিস হুজুর তওবার গুরুত্ব আপনাদেরকে শুনাইছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে দুইটা কর্মসূচি পালন করব। এক নাম্বার কর্মসূচি, হুজুরের ওয়াজ থেকে যে সবকটা আমি নিলাম সেটা হলো আল্লাহর কাছে জিন্দেগীর গুনাহ নিয়ে আজকে তওবা করব, পারবো না ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার কর্মসূচি আমরা আজকের মাহফিলে পালন করব, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার ঘর কবরে ঘুমিয়ে আছে, প্রত্যেকের মা বাবার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে একটু দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ওনার রিসালাতে আনছেন
যদি কোনো সন্তান আব্বা আম্মার জন্য চোখের পানিতে ছেড়ে দেয় আর আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করতে থাকে, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আল্লাহ পাক মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবেন। এই জন্য যার মা নাই বাবা নাই প্রত্যেকে মা বাবার জন্য একটু দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? এই যুবক যাদের কালেমায় আওয়াজ পৌঁছতেছে এখনো আপনারা আসতে পারেন নাই, আপনি কি জানেন কবর কি খবর কিয়া ভাই? ছোট্ট একটা ওদের রিসালা আছে, এই রিসালাতে পড়ছি এলাকাতে যখন কোনো ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন তাফসীর মাহফিল হয়, এলাকার কবরস্থানের মধ্যে গান কবর দেশ থেকে এলাকার সন্তান ভাইদেরকে দোয়া আবদার জানাইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন। এইজন্য যারা বাড়িতে বসে আছেন, আপনার মা কবরে ঘুমিয়ে, আপনার বাবা কবরে ঘুমিয়ে আপনার কাছে দোয়ার আবদার জানাইতেছে আর বলতেছে আজকের মাহফিলে যাও আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। সুবহানাল্লাহ। এইজন্য আমরা যারা আসছি প্রত্যেকে মা বাবার জন্য একটু দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? যাদের মা বাবা আছে আল্লাহ পাক সকলের মা বাবার হায়াতকে হায়াতে তয়্যিবা তাবিলা দান করুন, সকলে বলুন আমিন। আর যাদের মা বাবা চির বিদায় নিয়ে ইতিমের দেশে কবর দেশে শায়িত আছে আল্লাহ পাক সকলের মা বাবার কবরকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দেন, সকলে বলুন আমিন। আমার ভাই, যেহেতু লম্বা চড়া কথা হবে না, অতি সংক্ষিপ্ত আকারে কয়েকটা মিনিট আপনাদেরকে কষ্ট দেব, এইজন্য ভূমিকাতে একেবারেই সময় নষ্ট না করে আমি সরাসরি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে মহামানবতার মুক্তি সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত পবিত্র হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিস কানার সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্যের সাথে আমলের নিয়তে কথাগুলো গ্রহণ করবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে দুনিয়ার মানুষকে বোঝাইতে চান, হে দুনিয়ার মানুষ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলা মরা। আমরা কি ছিলাম? আওয়াজ দিয়ে বলো। সেই মরা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জীবন দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা কি ছিলাম ভাই? আওয়াজ দিয়ে বলো। আমার ভাষাগুলি আপনারা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আমি নতুন মানুষ, আমার কথা আমার ভাষা আপনারা বুঝেন কিনা আমি তো জানিও না, এরপরও চেষ্টা করছি একটু বোঝারে। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে দোয়া চাই, আমার ডানে বামে ওলামায়ে কেরাম এর কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার জবান থেকে এমন কিছু নসিহতপূর্ণ কথা বের করে দেন যে কথাগুলোর মাধ্যমে আমি সহ আপনারা সকলে উপকৃত হবেন। আল্লাহ কবুল করুন, আবার বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক শুরুতে বলেন দুনিয়ার মানুষকে সম্বোধন করে, তোমরা মরা ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এরপরে আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় বলেন, সেই মরা থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। সুবহানাল্লাহ বলেন। জীবন আল্লাহ দিছেন না দেয় না? আওয়াজ দিয়া কম। কিন্তু এই যে হায়াত, এই জীবন আল্লাহ দিলেন, এটা কি চিরদিনের জন্য নাকি অল্প কিছু দিনের জন্য? আপনারা জানেন, শুধু আমি স্মরণ করে দিতে চাই, এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আপনারা ভালো করে জানেন। অল্প দিনের জন্য আল্লাহ পাঠাইছেন, আর আখিরাতের ময়দান চিরস্থায়ী, ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া কম না? এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না, থাকতে পারবো না, অল্প সময়ের জন্য আল্লাহ পাঠাইছেন। এখন আসেন, কেন আল্লাহ পাক অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইলেন, এই কারণটা জেনে আমরা দোয়া করে বাড়িতে যাব, পারবো না ইনশাআল্লাহ? দুনিয়াতে তো আল্লাহ পাঠাইলেন, কেন পাঠাইলেন? কারণ আছে কি নাই? আওয়াজ দিয়ে কর না। এই কারণটা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ পাক তৌফিক দান করুন, আবার বলি আমিন। আরো জোরে বলুন আমিন। তো আমরা ছিলাম মরা, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ পাক মরা থেকে জীবন দান করেছেন।
এই জীবন চিরদিনের জন্য নয়, অল্প সময়ের জন্য। আবার মরণ আছে কি নাই? আবার কি এখন না? তো দুনিয়াতে ছিলাম না, আল্লাহ পাক পাঠালেন দুনিয়াতে, দান দিলেন, হায়াত দান করলেন, আবার থাকবো না। এই অল্প সময়ে হায়াত পাইয়া মানুষ নাফরমানি করে, গুনাহ করে, পাপ করে, আসেনি না নাই? আওয়াজ দিয়ে এখন আমার তিলাওয়াত কি আয়াতে কারিমায় আল্লাহ এই কথাটাই বুঝাইতে চান, কিভাবে তোমরা নাফরমানি করো, কিভাবে তোমরা নামাজ ছেড়ে দাও, পাপ করো, নাফরমানি করো, গুনাহ করো, জিনা করো। এই বান্দা, এমন একটা সময় ছিল তোমার অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ বড় দয়া করে তোমাকে অস্তিত্ববিহীন থেকে অস্তিত্ব দান করলাম, হায়াত দান করলাম। সুবহানাল্লাহ বলেন। মানুষ নাফরমানি করে না, করে না? আওয়াজ দিয়ে এখন না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর সাথে কুফরি করো, তোমরা ছিলা মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ঠিক কি না? অস্তিত্ব ছিল না, তুমি ছিলা মরা। সেই মরা থেকে আমি আল্লাহ বড় দয়া করে, মায়া করে তোমাকে হায়াত দিলাম, জীবন দান করলাম। ফাআহইয়াকুম, অতঃপর আল্লাহ আমাকে হায়াত দান করলেন, জীবন দিলেন। এই জীবন পাইয়া মানুষ নাফরমানি করে, গুনাহ করে, আল্লাহর সাথে কুফরি করে। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি ভালো করে জেনে রাখো, এই জীবনটা চিরদিনের জন্য নয়, এই জীবনটা চিরদিনের জন্য নয়, আবার তুমি মরিয়া যাইবা। মরণ আছে কি নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও ভাই, কখন কিভাবে মরব কারো জানা আসেনি? আওয়াজ দিয়ে এখন না? যুবক সমাজ নামাজ পড়ে না, ইমাম সাহেব হুজুর যখন কই যুবক তুমি নামাজ পড়ো, যুবক বলে এখন আমি ইয়ং মানুষ, আমার নামাজের বয়স হয় নাই। এমন যুবক আছে না নাই? এই যুবক, তুমি নবীর সুন্নাত তরিকা রাখো, নবীর কলিজাতে আঘাত দিও না। যুবক বলে আমি ইয়ং মানুষ, এখনো আমার দাড়ি রাখার টাইম হয় নাই। আমি বলবো না রে যুবক, না, কোন সময় যে আজরাইল তোমার সামনে দাঁড়াবে আর কোন সময় তোমার জানটা বের করে নিয়ে যাবে কারো কিন্তু জানা না। যুবক মনে মনে ভাবতেছে, বাবার বয়স হইলে পরে দাড়ি রাখবো, নবীর সুন্নাত মতে জিন্দেগি চালাবো, নামাজ পড়বো। আমি বলবো না রে যুবক ভাই, না, কোন সময় যে মালাকুল মউত আজরাইল তোমার সামনে দাঁড়ায়া যা, আর না জানি কোন সময় চিরবিদায় দিয়া তোমার জানটাকে বের করে নিয়ে যা। এজন্য আমি বলবো, আজকের এই মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিল জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? আওয়াজ দিয়া কন্যা। গতকালকে মাহফিল ছিল সুনামগঞ্জ, এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূরে। আগামীকাল তো আবার সুনামগঞ্জ যাব, কিন্তু যেতে পারবো শিওর আছি? আওয়াজ দিয়া কন্যা। না না না, এমন হতে পারে আমার আল্লাহ যদি আমার হায়াতের জিন্দেগীর সময়টা এখানেই শেষ করে দেয়, আজরাইলকে পাঠায় দেয়, স্টেজে বসা অবস্থায় নূরে আলম আশরাফি নাই। ঠিক কি ঠিক না? এ ভাই, মনে কষ্ট নিবেন না, আপনারা যে বসছেন, অনেকে ভাবতেছেন আগামীকালকে ব্যবসা আছে, দোকানে বলবো, চাকরিতে যাব। আমি বলবো না না না, এমন হতে পারে তোমার জীবনের শেষ বসা আজকের এই বসা। ঠিক কি ঠিক না? তোমার জীবনের শেষ রজনী আজকের রজনী। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, আমরা যারা গুনাহ করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি, আল্লাহর কাছে তাওবা করব আর বলবো, মালিক, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, থাকতে পারবো না। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়ায়া যা, আর না জানি কোন সময় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। আল্লাহ, তাওবা করলাম, জীবনে আর গুনাহ করব না, নাফরমানি করব না। আল্লাহ, আপনি মাফ করে দেন।
আজকের মদিনাতুল উলুম মাদ্রাসার খাতিরে এই মাহফিলের খাতিরে মাহফিল ঘোষণা করতে পারেনি না পারে না? আওয়াজ দিয়া কোন না বিশ্বাস হয়নি না হয় না একই না চিনি না নাই এ ভাই এটা তো নবীর বাগান মাদ্রাসা এই মাদ্রাসার মাহফিলে জান্নাতের বাগানে এসে আপনি যদি আল্লাহর কাছে চোখের পানিটা ছেড়ে কান্না করেন আর জিন্দেগির গুনাহ নিয়ে মাফ চান, আমার তো বিশ্বাস আল্লাহ পাক আপনি আমি সবাইকে মাফ করে দিবেন। দিবি কি দিবে না? আওয়াজ দিয়া কোন না আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওয়াদা দিছে, ওয়াদা বান্দা তুমি যদি মাফ চাইতে পারো, ক্ষমা প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জিন্দেগির পেছনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহর কাছে আজকে একটু তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেন তওবাটা করব ভাই? এর কারণ হলো আমরা যারা নাফরমানি করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমরা জানি চিরদিন থাকতে পারবো না, মরতে হবে, কবরে যেতে হবে। কবরে গেলে গুনাহগার পাপিষ্ঠ নাফরমানের জন্য নবী বলেন কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঠিক কি না? ঠিক। কারো কারো জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কবর কারো কারো জন্য জাহান্নামের গর্ত হবে, কারো জন্য জান্নাতের বাগান হবে। সুবহানাল্লাহ। অন্ধকার ঘর কবর, নবী বলেন কারো কারো জন্য বেহেশতের বাগান। কোন আলহামদুলিল্লাহ। আবার কবর কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী বলেন উম্মতের দল অন্ধকার ঘর কবর কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কবর কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও ভাই, কার জন্য কবর জান্নাতের বাগান হবে? এই মানুষটা ঈমান মুক্ত হলো আর শিরক বিদআত মুক্ত ইবাদত লইয়া দুনিয়া থেকে বিদায় হবে। এই মানুষটার জন্য আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। আর যেই মানুষটা গুনাহ করতে করতে, পাপ করতে করতে, নাফরমানি করতে করতে, এই গুনাহ লইয়া নাফরমানি লইয়া তাওবা না করিয়া দুনিয়া থেকে বিদায় হবে, এই গুনাহের কারণে নাফরমানির কারণে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঠিক কি না? আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা গুনাহ করছেননি? আওয়াজ দিয়া কোন না? নাকি আপনাদের এই দেওদুন মদিনাতুল উলুম মাদ্রাসার খাতিরে আশপাশে যারা আছেন কেউ জীবনে গুনাহ করছেন না, এমন কেউ আসেনি? বলুন আমরা মাদ্রাসা আমাদের বাড়ির পাশে আমরা গুনাহ করছি না, আসেনি কেউ? থাকলে একটু হাত তুলে দেখান তো দেখি। না না না, আমি সহ আমার পরিবারে যারা বসে আছে আপনারা সকলেই গুনাহ করে ফেলেছেন। এই গুনাহ লইয়া নাফরমানি লইয়া কবরে গেলে উপায় থাকবে না। এজন্য ভাই আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে তওবা করব আর বলবো, মালিক দয়া করে মেহেরবানি করে আমাদের পিছনের সব গুনাহগুলি মাফ করে দাও। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আপনার আমার গুনাহ মাফ করে দিবে। দেখি আমার কথা না আল্লাহর কথা? আওয়াজ দিয়া কোন না? আর জোরে কোন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন আমাদের নবীকে সম্বোধন করে, বল আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা বান্দীরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, শয়তানের দোকায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার বন্ধুর সুন্নতদারির মধ্যে ভুল লাগাইছে, এরা যখন জিন্দেগির গুনাহ নিয়া আমি আল্লাহর রহমতের আশায় তওবা করবে, মাফ চাইবে, আমি আল্লাহ
তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ ওয়াদা দিবেন, মাফ করে দিবেন। এই জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর কাছে তওবা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহ দেখেন। আল্লাহ আপনি কবুল করুন, করে আমিন। আমাদেরকে মাফ করে দেন, করে আমিন। আলহামদুলিল্লাহ, ধৈর্য সহকারে বসেন। ও ভাই, কিছুক্ষণের ভিতরে তওবা হয়ে যাবে, আপনাদের ধৈর্যের বাহিরে যাব না, একেবারে লম্বা চড়া কথাও হবে না। তবে যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, এখনো আপনারা আসতে পারতেছেন না, বাড়িতে ঘুমায় রয়েছেন, রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, এক্ষুনি আমরা আল্লাহর কাছে জিন্দেগীর গুনাহ নিয়ে তওবা করব। এ ভাই, আজকের মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল মনে করে মাহফিলের ভিতরে চলে আসো। আল্লাহ পাক সকলকে আসবার তৌফিক দান করুন, করে আমিন। আর আমিন। আমার ভাই, আমি বলছিলাম এই দুনিয়াতে ছিলাম না, আল্লাহ পাক পাঠাইলেন। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, থাকতে পারবো না, ঠিক কি না? আওয়াজ দিয়া কর না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন, কিভাবে তোমরা আল্লাহর নাফরমানি করো, তোমরা ছিলা মরা, আমি আল্লাহ সেই মরা থেকে তোমাদেরকে জীবন দান করলাম। ফাআহিয়াকুম, অতঃপর আল্লাহ জীবন দিছেন না দেয় নাই? আওয়াজ দিয়া বল না। আল্লাহ পাক আপনি আমাকে হায়াত দান করলেন, জীবন দিলেন। আমার সামনে মরণ আছে, মরে যাব, মরার পর আপনি আমাকে রাখা হবে কোথায়? আওয়াজ দিয়া বল। আপনাদের মাদ্রাসার উস্তাদ মাওলানা মুনাইম সাহেব বলছেন, হুজুর কবর নিয়া জান্নাত জাহান্নাম নিয়ে কিছু কথা বললেন। ও ভাই, কবর দেশে যাওয়া লাগবে, দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে, এতে কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়া বল। দুনিয়াতে সবকিছু নিয়ে যদিও সন্দেহ থাকে, মরতে হবে, কবরে যাইতে হবে, এতে কোনো সন্দেহ? আওয়াজ দিয়া বল। ও ভাই, কবরে গেলে আপনি কেমনে থাকবেন? একটা মানুষ যদি এই কথাটা ভাবে, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি তো মরব, আমি কবরে গেলে কেমনে থাকবো, এই কথাটা যদি কোনো মানুষ ভাবে, এই মানুষটা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ঠিক কি না? আওয়াজ দিয়া বল না। আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি তো কবরে চলে যাব, এই অন্ধকার কবরে কেমনে থাকবো? যেই কবরের সাথী নাই, বাকি নাই। নবী বলেন, একাকী তাহার ঘর, কীট পতঙ্গের ঘর কবর। এই কবরে আমি কেমনে থাকবো, এই কথাটা কোন মানুষ যদি ভাবে, নিজে নিজের মনের সাথে পরামর্শ করে, এই মানুষ কোনোদিন নামাজ ছাড়বে না, গুনাহ করবে না, পাপ করবে না, ঠিক কি না? কবরের আযাব আছে না নাই? আওয়াজ দিয়া কোন না। যারা নামাজ পড়েন না, আপনাদের ব্যাপারে নবী বলেন, বেনামাজি যখন কবরে যাবে, 99টি সাপ এই বেনামাজির কবরে ধ্বংসন করতে থাকবে, ঠিক কি না? এ ভাই, নবী বলেন, নাফরমান পাপিষ্ঠ গুনাহগার যখন কবরে যাবে, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। এই কবরের আযাব নিয়ে নবী যখন ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে কান্না রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কান্না করে, ভাই, নবী কবরের আযাবের আলোচনা শোনাই, সাহাবায়ে কেরাম কান্না করে। কিন্তু আমরা কবরের ওয়াজ করি, ওয়াজ শুনি, বক্তাও কান্দে না, শ্রোতাও কান্না করে না, ঠিক কি ঠিক না? অন্তরে একেবারে শক্ত হয়ে গেছে। এ ভাই, কবরে যাব, কবরের আলোচনা শুনি, চোখ দিয়া পানি আসে না। অথচ সাহাবায়ে কেরামের সামনে যখন নবীজি কবরের ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন, হাউমাউ করে কান্না। নবী বলেন, সাহাবীরা রে, তোমরা এমন ভাবে হাউমাউ করে কেন কান্না শুরু করে দিলা? সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জবাব, নবী গো, কবরে গেলে কেমনে থাকবো, এই জন্য কান্দি। সুবহানাল্লাহ। এ ভাই, নবী আরবি রাহমাতুল লিল আলামিন বাড়িতে গেলেন, গিয়ে দেখে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি জিজ্ঞাসা করে, খাদিজা, তুমি কেন কান্না করো? আম্মা খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আমার যখন
সুবহানাল্লাহ বলবেন না? অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? ভাই, যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিলেন, এই লোকটা যদি কবরের আযাবের ভয়ে কান্না করতে পারে, আমরা পারি না? দরকার আছে না নাই? নবীজি বলেন, খাদিজা, তোমারে তো আল্লাহ জান্নাতের মালিক বানায় দিয়েছে, তুমি জান্নাতি, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক তোমাকে আল্লাহর পক্ষ থেকে সালাম হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া কইেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? নবী বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাটুকু নেক দিয়া ভরপুর করে আপনার আমলনামায় দিবেন, যদি একবার সুবহানাল্লাহ বলেন। জোরে সরে কোন সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও খাদিজা, তুমি এমন ভাবে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছো। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, কবরের আযাবের কথা স্মরণ হইলে কবরে গেলে আমি কেমনে থাকবো, চোখের পানি ধরে রাখতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার চোখের পানি আমি নবী সইতে পারি না। সুবহানাল্লাহ। তুমি তাড়াতাড়ি কান্না থামাও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবীজি গো, আমি আপনার কাছে তিনটা দরখাস্ত করব, এই দরখাস্তগুলি যদি আপনি মঞ্জুর করেন আমি কান্না থামাবো। সুবহানাল্লাহ। কয়টা দরখাস্ত? তিনটা দরখাস্ত। কি আমি কি বলবো? এক নাম্বার হলো, নবীজি, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার কাপড়ের সাথে আপনার পুরাতন জুব্বা মোবারক অথবা কাপড়ের অংশ দিয়া দিবেন। আমি মরার পরে আমার কাপড়ের সাথে আপনার কাপড় মোবারক দিয়ে দিলেন। কেন? কারণ আছে কি নাই? আওয়াজ দিয়ে এখন না আছে। দুই নাম্বার হলো, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনি নবী আমার জানাজার নামাজটুকুন পড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নবী কেন পড়াইয়া দিবেন? কারণ আছে না নাই? আওয়াজ দিয়ে এখন না। তিন নাম্বার হলো, নবীজি, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমাকে যখন কবরে রাখা হবে, উম্মতকে শিখাইছেন এমন এক দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। পারবেন না আমার সাথে পড়ার জন্য? তোমার এক দোয়া আমার আল্লাহ শিখাইছেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আদমুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দোয়া শিখাইছেন। বন্ধুগণ, আপনি আপনার মা বাবার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করেন। এই দোয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার মা বাবার মাফ করে দেব। নবী নিজে মা বাবার জন্য এই দোয়া পড়ে আল্লাহর কাছে কামনা করেছেন, আর উম্মতকে শেখাইছেন, তোমার মা দুনিয়াতে নাই, আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার মা বাবার জন্য তুমি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে যখন দোয়া করবা আর চোখের পানিটা ছেড়ে দিবা, বলবা, আল্লাহ, আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা আমারে কত কষ্ট করে লালন পালন করেছিল, আজকে তুমি হইয়া মা বাবা কবরে ঘুমায় গেছে। আল্লাহ, আমি সন্তান হইয়া মা বাবার জন্য দোয়া করি, দয়া করে মেহেরবানি করে আমার আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করে দাও। ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি সন্তান রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে মা বাবার জন্য দোয়া করবে আর চোখের পানিটা ছেড়ে দিবে। আল্লাহ পাক ওই সন্তানের চোখের পানিটা গাল বিদে বিদে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এই জন্য ভাই, যাদের মা বাবা নাই, আজকে মা বাবার জন্য একটু দোয়া করবো।
লাশের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আমরা যে কই বলে যাইব কি চিন্তা করি, কোনো চিন্তা নাই, ঠিক কি ঠিক না? 2 নাম্বার, আপনি নবী আমার জানাজার নামাজ পড়ায় দিলে আল্লাহ পাক আমার কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমি আপনি আমার সন্তানদেরকে, আপনার সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন, বলে যাবেন আমি মরে গেলে বাবা তুমি আমার জানাজার নামাজটা পড়ায় দিও, আমার কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া হইল। এখন সন্তানকে ওসিয়ত করবার আগে সন্তান দোয়া হারিনি, জানাজার নামাজ হারিনি, এটা বোঝা লাগবে, ঠিক কি ঠিক না? আরে জানাজার নামাজ, আরে দোয়া শিক্ষা দেওয়া হয় আপনাদের দেওবন্দ মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসায়, ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া কন্যা সন্তান মাদ্রাসায় দিবেন, মাঝে মধ্যে আইসা দেখবেন হুজুর ঠিক মতো হরাইতেছিনি, হুজুর না খাইছিনি, তাহলে আপনি খাইছেন, হবে না, ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া কন্যা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলছেন উলামায়ে কেরামকে, উলামায়ে কেরামের খোঁজ খবর নেবেন, উলামায়ে কেরামের সহবতে থাকবেন, উলামায়ে কেরামের সাথে মুসাফা করবেন। নবী কো মনে মনে তুমি বাবা আমি নবীর সাথে মুসাফা করছো, সুবহানাল্লাহ। আমি নবীর তো হইব না, উলামায়ে কেরামের চেহারাতে হাসি ফোটাইবা, আর তুমি মনে মনে বাবা আমি নবীর চেহারাতে হাসি ফোটাইছো, সুবহানাল্লাহ। এইজন্য উলামায়ে কেরাম আপনাদের এই দেওবন্দ মদিনাতুল উলুম মাদ্রাসায় আছে না নাই? 4-5 জন শিক্ষক আছে, এদের সাথে আসবেন, এদের সংসদে আসবেন, মাদ্রাসা কিভাবে সুন্দর করে চালানো যায় এই চিন্তা ভিত্তিক সকলে জানে মানে এই নবীর ঘর মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার মধ্যে আমার মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু নবীর ঘর নিয়ে কোনো দ্বন্দ্ব যেন থাকে না, ঠিক কি ঠিক না? নিয়ত বানাইতে পারি না ইনশাআল্লাহ? আপনার ভাই আপনার সাথে দ্বন্দ্ব, আপনার চাচা আরেক চাচার সাথে দ্বন্দ্ব থাকতেই পারে, ও ভাই আপনার সাথে আমার মনের মিল নাও থাকতে পারে, কিন্তু নবীর ঘর নিয়ে কোনো দ্বন্দ্ব নেই আমাদের মধ্যে, আমরা সবাই এক এই নবীর ঘরের জন্য জানে মারে আছি ইনশাআল্লাহ, ঠিক কি ঠিক না? আরো যারা কথা কি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে নবীর বাগানের সাথে সম্পর্ক রাখবার তৌফিক দেন, কোন আমিন। হাসরের মাঠে আপনার এই দেওবন্দ মদিনাতুল উলুম মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ বলবে তুমি সুপারিশ কইরা কইরা তোমার পরিচিত ব্যক্তিদেরকে বেহেশতে নিয়ে যাও, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর ওসিলা কইরা এই মাদ্রাসাকে সুসম্পর্ক করছেন, আল্লাহর ঘর মসজিদ দান হইয়া করছেন, এর জরিয়া করে আল্লাহ পাক আপনি আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। এটাই তো আশা, যখন ঠিক কি ঠিক না? নাকি মাত্র 50,000 1 লাখ 10,000 20,000 দিতেছেন, এটা কি ফাউল হইতেছে না কোনো কাজে লাগবো? আওয়াজ দিয়া কোন না, এটা বিশ্বাস হয় না? আল্লাহ পাক আমাদের সকলকে নবী বাগান মাদ্রাসা, নবী ঘরের সাথে, নবী বাগানের সাথে, জান্নাতের সাথে সুসম্পর্ক রাখবার তৌফিক দেন। যারা এই মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখলো, এটার ব্যাপারে নবী কইটা জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। যারা এই জান্নাতের বাগানের সাথে সুসম্পর্ক রাখবে, আল্লাহ পাক যেন সকলকে আসল জান্নাতের মালিক বানায় দেন, সকলে বলুন আমিন। আমাদের বলুন আমিন। তো কথাই কথা অনেক দূরে নিয়ে গেলাম, যে কথা বলতেছিলাম, আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাস্তা কয়টা করছে? পুরাতন কাপড় কেন বলছে? কবরের আযাব থেকে বাঁচার জন্য। আপনি আমার জানাজা নামাজ পড়ায় দিবেন কেন? কবরের আযাব থেকে বাঁচার জন্য, ঠিক কি ঠিক না? 3 নাম্বার, ওগো নবীজি আমি খাদিজার দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনি নবী আমার মুনকার নাকিরের প্রশ্নের জবাব টুকুন দিয়ে দিবেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও ভাই কবরে যখন মুর্দা রাখা হয়, কবরবাসীকে রাখা হয়, মুনকার নাকির প্রশ্ন করে 14টা, ঠিক কি না? কি হো ওইটা 3টা। আর দেখো এই 3টা প্রশ্ন করে মুনকার নাকির দুনিয়ার জমিনে যারা থাকে কেউ শুনতে পায়নি, পাই নাই, কেউ পাবেও না, ঠিক কি ঠিক না? কিন্তু আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক কঠিন দরখাস্ত করছে, আপনি নবী আমার মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিবেন। নবী বলছে ইনশাআল্লাহ আমি দেব, দরখাস্ত মঞ্জুর করলাম। আপনাদেরকে জিগাই, দুনিয়ার জমিনে কেউ মুনকার নাকিরের প্রশ্নের জবাব শুনেনি? নবী শুনতে পাইছেনি না পাইছে না? জবাব নবী দিছে না কে দিল? কবরে যখন রাখা হইল আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তারপরে কি ঘটলো এই কথাটা বলি দোয়া হয়ে যাবে। সেই পর্যন্ত আছেন ইনশাআল্লাহ? সবাই আছেন? সবাই সাগাই বাটাই পাইছি না, সাদা একটু হান ফিরালাই, একটু সময় দিলাম, আপনারা আপনার অবসর থেকে লাভ নাই, আপনারা একটু কাজে ব্যস্ত হয়ে যান। আল্লাহর নামের জিকির, ইসমে জাতের জিকির সকলে মহব্বতের সাথে পড়বেন, পারবেন ইনশাআল্লাহ? ইসমে জাতের জিকির, আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে লস না লাভ? আওয়াজ দিয়া কর না। বান্দা বান্দি যখন আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক মারে, আল্লাহ কয় আমার কুদরতি দিল ঠান্ডা হয়ে যায়। আল্লাহর কুদরতি দিল যদি ঠান্ডা হয়ে যায়, আপনার আমার জিন্দেগির সম্পূর্ণ তো এমনি মাফ, ঠিক না?
সন্তান মার কাছে বাবার কাছে কত অপরাধ করছে, যখন সন্তান গিয়া কো আম্মা আব্বু, বাবা এমনি একটা হাসি মারে, মারেনি না মারে না? শেষ, ভিতরে যে কষ্ট আছে শেষ। ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া কল না, আমার আল্লাহ কো বান্দা আমার সাথে আমার নাফরমানি করছে, গুনাহ করছে, পাপ করছে, আমি আল্লাহর যখন মায়া ভরা কণ্ঠে আল্লাহ বলে ডাকটা মারে, আমি আল্লাহর কুদরতি আলাহিতে জুশ উঠে যায়। এই জন্য ইসমে জাতের জিকির একটু করব, হবে ইনশাআল্লাহ। সবাই মহব্বতের সাথে বলুন আল্লাহ 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 শেষ পর্যন্ত আছেন ইনশাআল্লাহ? সবাই আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করেন আমিন। আমি যতক্ষণ মাইকে তাকি সবাই থাকবেন না, যাবেন গা? কে কে যাবেন গা? একটু আব্দুল্লাহ দেখেন, যাবেন গা? আমি মুসাফির মানুষ, দূর দূর থেকে আইছি। আপনার মার জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে, আপনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এই জন্য সকলেই অল্প কয়েকটা মিনিট ধৈর্য সহকারে বসি, দোয়াটা করে যাব। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? হাতটা আবার আমার আল্লাহকে দেখেন তো একটু। আল্লাহ আপনি কুদরতি নজর দিয়ে দেখেন, আপনার বান্দারা আমার ভালোবাসায় বসে থাকবে। আল্লাহ আমি তাদেরকে কি দোয়া করব? সকলের জন্য দোয়া করি আমি মুসাফির মানুষ, সকলকে আল্লাহ তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না, সবাইকে জান্নাতের মালিক বানায় দাও। আর কিছু করণীয় আছে? কি করণীয়? দুই এক মিনিটে বলি, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। এর আগে আমাদের কাছে তুকুর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন দরখাস্ত করিতে দুইটা গেল, তিন নাম্বারটা হইছিনি? এটা কইতাম নি? এটা না হইয়া যদি জায়গা অনেকে বলবেন হুজুর মনো হারে না রে, ঠিক নি? তিন নাম্বার দরখাস্ত আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজি, আমি কেন বললাম আপনি আমার মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলি আমার পক্ষ থেকে আপনি নবী দিবেন? এর পিছনে কারণ হলো আপনার পবিত্র কবরকে শুনেছি কবরবাসীকে যখন কবরে রাখা হয়, মুনকার নাকির তিনটা প্রশ্ন করে। এই প্রশ্নের জবাবগুলি যদি কবরবাসী দিতে পারে, আল্লাহ পাক এই কবরবাসীকে তিনটা পুরস্কার দান করে। তিনটা প্রশ্ন করবে, মা রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, ঠিক কি ঠিক না? নবী কয় এই তিন প্রশ্নের জবাব খবর দেশ থেকে যেই লোক দিয়া দিবে, এই লোকের জন্য পুরস্কার পায় না। এক নম্বর পুরস্কার, আল্লাহ পাক তার খবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে সহজ ওয়াজ পাইছেন হুজুর, মুনকার নাকিরের তিনটা প্রশ্নের জবাব আমি খুব মুখস্থ করছি। আমি যখন বক্তব্য করতাম তখনই পারি, এমন আসেনি না? নাই? আওয়াজ দিয়া বল না। বাম পাওয়া যেমন অজিত তোর হাত তোমার লাগতো না, রোজা লাগতো না, কিচ্ছু লাগতো না, সিধা বেহেশত, কবর জামু আর বেহেশতর বাগান। নবী বলছেন আখিরাতের মঞ্জিলগুলির মধ্যে প্রথম মঞ্জিল হইল কবর। কবর যদি কেউ আসানের সাথে মুক্তি হয়ে যায়, বাকি মঞ্জিলগুলি সব সহজ। সুবহানাল্লাহ। তাহলে কবর যদি বেহেশতর বাগান হয়, মুনকার নাকিরের তিনটা প্রশ্নের জবাব দিতে হলে আমি মুখস্থ করছি, আপনারা মুখস্থ জানেননি। তবে আমার ভয় হয় আমি মরলে কবরে গেলে যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব মনে না থাকে, বুড়া মানুষ, নাতির নাম মনে নাই, এমন আসেনি না? নাই? আরে নাতি বড় ছেলে করে যে মেজু ছেলেটা, এর নাম কি দারে, এর নাম কি দারে বলতে বলতে গেছে 5 মিনিট, না আমার স্মরণ হয় না। আর নাতির নাম থাকে না। দাদা
এমন আসেনি না নাই? আওয়াজ দিয়ে কোন না? আরে বাবা ব্রেন শর্ট হয় না হয় না? শর্ট হয়ে যা। কবরে যাওয়ার পর যদি আমার রব্বুকা বলছেন আমার রব আল্লাহ, এরপর যখন বললো আমার দিনুকা, তোমার ধর্ম কি, এটা যদি মনে না থাকে মন করে দিব কেনা? মন করে দেওয়ার কেউ আসেনি? আওয়াজ দিয়ে কোন না? বলে এটা মনে থাকতো না, একটা ব্যাপার হইল না। তাফসীরের ব্যাখ্যাতে বলেছি যেই মানুষটার ঈমান থাকবে আর নেক আমল লইয়া দুনিয়া থেকে বিদায় হবে, এই মানুষটা কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে। আর তার আমল ভালো থাকবে না, পাপিষ্ঠ নাফরমান গুনাহগার কবরে গেলে মুনকার নাকিরের প্রশ্ন করলে জবাব মনে থাকবে না। কথা কি বুঝাইতাম পারছি? এই জন্য আমল ভালো করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া কোন না? আমাদের হাদিয়াতুল কুরআন বলেন, ও নবীজি আমার ভয় হয় মুনকার নাকির প্রশ্ন করলে এই প্রশ্নের জবাব ভুলে আমি আবার ভুলে যাই। আমি যদি বলে যাই গো নবী আমার কবর তো জান্নাতের বাগান হবে না। নবী বলেন যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব কেউ না দিতে পারে, আটকা পড়ে যাও, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও নবীজি আমার ভয় হয় আমি খাদিজার কবর নিয়ে আবার জাহান্নামের গর্ত হয়ে যা। এই জন্য আপনাকে আমি বললাম আপনি নবী মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই আমার পাতারের মা আমাদের হাদিয়াতুল কুরআন রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে দরখাস্ত করেছে। তিনটা দরখাস্তের ভিতরে কারণ হইল কবরের আযাব থেকে বাঁচার জন্য। ঠিক না? আর আমাদের দেশের মা বোন স্বামীর কাছে দরখাস্ত করেনি না করে না? পুরান কাপড় চাই, পুরান কাপড় চাই, নতুন কাপড়, কিরণ মালা, পাখি মালা, এমন এক কাপড় যেটা পরিধান করলে পর্দা লঙ্ঘন হয়। ঠিক কি ঠিক না? আমাদেরকে বলবো দুনিয়া চিরদিন থাকার জায়গা না, মরে যাবেন, কবরে গেলে কেমনে থাকবেন এই কথাটা ভাববেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়ে কোন না? ও ভাই লম্বা কাহিনী। 3 নাম্বার দরখাস্ত, কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি দিবেন, কারণ কবরের আযাব থেকে বাঁচা। ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়ে কোন ঠিক কি ঠিক না? লম্বা ঘটনা। এই ঘটনা বলার সময় নাই। আমাদের হাদিয়াতুল কুরআন রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, নবীজি 3টা ওয়াদা দিছিল না? ওরা তো কাপড় দিছে, সুনামগঞ্জ ছিল, কিন্তু রাসিনা এর কারণে ওয়াদা দিছি মুনঈম সাহেব উনি দাওয়াত দেওয়ালা ভুলাইয়া দিছে। হুজুর আপনি পারবাই না 21 তারিখ বলে পারবো, আমার নি মিস করে লাই, মিস করলে তো আমি শেষ, চাকরিও দিতে পারি। ঠিক কি ঠিক না? মাদ্রাসার একদম খায়া খার মুরব্বী দেখা হইছে, নামও জানি না, উনিও ফোন দিছে হুজুর আপনি মাগরিব নামাজ পড়া লাগবে। আমি বলছি মাগরিব না পড়তে পারলো আপনাদের ঠান্ডা কাছের ভিতরে মাগরিবটা পড়ার খেয়াল আছে ইনশাআল্লাহ। তো পড়ছি আপনার নারায়ণ ফুল আসেনি না নাই? মাগরিব পড়লাম, এখন পর্যন্ত আসলাম। আমার ভাই আমরা কিছু কষ্ট আসেনি না নাই? এত কষ্ট করে আমরা আই, এর মধ্যে যদি আপনারা আসেন না, বাড়িতে ঘুমায় রাখেন, কিছু বলতো আইতো না। যারা না আসছে আল্লাহ তাআলা সকলকে মাদ্রাসার খেদমতে থাকবার তৌফিক দেন। আমিন। বদুয়া দিয়া লাভ নাই। আর আপনারা যারা আসছেন আল্লাহ পাক আপনাদেরকে নবীর আশিক, আল্লাহ পাকি বান্দা এবং জান্নাতের মালিক বানায় দেন। আমিন। আমার ভাই এই জন্য আজকের আলোচনা এখানেই শেষ। যেটুকুন কথা বললাম এর ভিতরে কি হইলাম, সবকটা হলো দুনিয়া চিরদিন থাকার জায়গা না, থাকবো না, মরে যাব। মরে গেলে দুনিয়াতে থাকাকালীন সময়ের মাধ্যমে কবরের ফুজি নিয়ে যেতে হবে। আল্লাহ তৈরি জান্নাতটা এই দুনিয়া থাকাকালীন সময়ের মাধ্যমে কামাই করে যেতে হবে। ঠিক কি ঠিক না? এবার আসেন শেষ কথাটা, আল্লাহ তৈরি জান্নাত কামাই করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। কেমনে কামাই করবেন? এক দুইটা ওয়াজ আপনাদেরকে না করলেই নয়। কিছুক্ষণ আগে আপনারা কিছু মানুষ মাদ্রাসায় দিয়েছেন না দেন নাই? এটা জান্নাত কামাই করছেন। সুবহানাল্লাহ। আর ওরা কোন সুবহানাল্লাহ। এতিম গরিব মিসকিনদের দান করছেন। ও ভাই রাস্তাঘাটে এতিম মিসকিন পান্তি মান না, এদেরকে কিছু দান করবেন। এই সদকা আপনার জন্য নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। আপনার মা বাবা কবরে ঘুমায় রয়েছে, আপনি মদিনাতুল মাদ্রাসায় কিছু দিবেন, জানাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই এই মাদ্রাসার খেদমত, এই যে টাকা পয়সা দিতেছেন, জানে মানে মাদ্রাসার অনেক কমিটির লোকেরা আছে, মাদ্রাসার অনেক কমিটির লোকেরা আছে, জানে মানে খাটতেছে। এই লোক আসার পরে দেখলাম আরেক মুরব্বী, এরপরে সভাপতি সব পয়সা রয়েছে, কিছু মানুষ মাদ্রাসা লেগে খাওয়া এলাকা আর মানুষ কি মাদ্রাসা খায়ের কাম নাই? আমি আপনাদেরকে বলবো এই মাদ্রাসা নবীর বাগান, ইটা শুধু কমিটিতে যারা আছে এরা নাকি সমাজ। আরো দূরে কোন আজকে বেনিয়ত বানাইলাম জানে মানে এই মাদ্রাসার খেদমত করব, মাদ্রাসার পক্ষে থাকবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক
তৌফিক দান করেন কোন আমিন। তো যদি রাজি থাকেন একটু আগে তো মুফতি সাহেব হুজুরের কাছে দিবেন, ও ভাই মিজানুর রহমান সাহেব প্রধান মুহাদ্দিস সুলাইমান মাদ্রাসা হুজুরের হাতে লম্বা লম্বা চাঁদা দিয়ে দিবেন। আমি আপনাদেরকে 2-3 মিনিট কষ্ট দিব, এরপরে তওবা হয়ে যাবে। এখন কি বল বান্না যাবেন না সবাই রাজি আছেন? তওবার সময় হইছে, এখন গেলে আরো কষ্ট পাইব। এমনিতে মানুষ নাই, ভাবছিলাম ছাত্র যাইতেছি রে কত বড় সম্মেলন জানি ওয়াজটা করব, তখন মানুষ আয়া পাইলাম না। আর কেমনে পাইব? পরে হুজুর আইছে আল্লামা মামুনুল হক সাহেব শাইখুল হাদিস, হ্যাঁ উনি আসছে, সখন গেছি। ঠিক কি ঠিক না? আমি রাস্তা দিয়ে আওয়াজ শুনলাম, রাস্তা মানুষে আর মানুষে, আমি গাড়ি নিয়ে আসতে পারতেছি না, এমন এক পরিস্থিতি। ঠিক কি ঠিক না? তবে বোঝা গেছে আপনাদের ছাত্রের মানুষ যে ইসলাম প্রিয়, ধর্ম প্রিয়, আল্লাহ ভক্ত, নবী ভক্ত, এটা বোঝা গেছে। ঠিক কি ঠিক না? ওদের জন্য আমরা পাগল আছেন না, আছেন না? ইচ্ছা করলে বাড়িতে আরামের বিছানা, কম্বল, লেপ শুকিয়ে ঘুমাইলে আরাম লাগতো না? এই আরামের বিছানা ছাইয়া মাটিতে বসে রয়েছেন কেন? একমাত্র আল্লাহ আজকের মাহফিলে জুড়িয়া ফিরে আমার মাফ করে দেয়। ঠিক কি ঠিক না? আর এখন ঠিক কি ঠিক না? এই জন্য আমার ভাই একটু তওবা হবে, দোয়া হবে, কেউ যাবেন না। আমি 4-5 মিনিট আপনাদেরকে কষ্ট দেব। এই মাদ্রাসার জন্য অনেকে দিবেন, আরো যারা আছেন, আমি তো মুসাফির মানুষ, বহু দূর থেকে আসছি, আমি একটু দোয়া করব। এমন কি আছে হুজুর আমি 5,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, যার যার তৌফিক অনুযায়ী 5টা মিনিট কষ্ট দেব, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যার যার তৌফিক অনুযায়ী, আব্বা কবরে ঘুমাই রইছে, অনেকে আম্মা কবরে ঘুমাই রইছে, মা বাবার কবর যেন জান্নাতের বাগান হয়ে যায়, এই লোককে ইনশাআল্লাহ যার যার তৌফিক অনুযায়ী আমি মুসাফির মানুষ দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন 500, 1,000, 2,000, 5,000। এরপরে মাদ্রাসার কাজ করবে, অনেক সিমেন্টের প্রয়োজন, 5 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট সুবিধা করে নবীর বাগান মাদ্রাসায় দিয়ে দিবে ইনশাআল্লাহ। কে আছেন বলেন তো ইনশাআল্লাহ? 5,000 টাকা, 10,000 টাকা, যার যার তৌফিক অনুযায়ী ইনশাআল্লাহ। প্রথম নম্বরে কে আছেন? আমি মুসাফির মানুষ আপনার জন্য দোয়া করব। মা বাবা কবরে ঘুমিয়ে রইছে, মা বাবা কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। দেখেন মা বাবা সব সম্পদের মালিক আমি আমারে বানাই দিয়া, এরা খালি আপনি খবরে ঘুমিয়ে দিছে। ঠিক কি ঠিক না? এই জন্য মা বাবার নামে কিছু দেওয়ার দরকার আছে না? ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন কোন আমিন। যে ইনশাআল্লাহ কে আছেন যার যার তৌফিক অনুযায়ী আপনারা তো দিয়ে ফেলেছেন, এরপর আবার আপনাদেরকে মজবুরি করব না, এরপর আপনাদেরকে অনুরোধ করব, আমি মুসাফির মানুষ একটু দোয়া করব, যার যার তৌফিক অনুযায়ী যে যেমন পারেন ইনশাআল্লাহ একটু বলেন। আল্লাহ তাআলা সকলের হায়াতে বরকত দেন, সকলের বলেন আমিন। 100 টাকা কে জানি দিয়েছে? মাশাআল্লাহ মুখলিসুর রহমান সাহেব 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। আসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করে দাও, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। একটু জলদি করি ভাই, এখন মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শফিকুর রহমান মির্জি সাহেব 100 টাকা, নবীর বাগান মাদ্রাসায়। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, জিন্দা মুর্দা সকলে মাফ করে দাও আমিন। অনেকে ভাবতেছেন হুজুর নগদ টাকা আনছি না, বাকিতে 1,000 সুবিধা করে দিয়ে দিবেন, 1,000, 2,000 টাকা, বেশি না। বাবুল 500 টাকা, 5,000 না? মাশাআল্লাহ সভাপতি সাহেব তো অনেক বড় ঘোষণা দিয়েছে, আমি রুমে বসে বসে শুনছি। আবার উনি 500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তোমার মায়ের বান্দা সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মুরব্বী মানুষ, আমি আশা করে দোয়া চাইছি, বড় অসুস্থ, আল্লাহ দীর্ঘদিন অসুস্থ ছিল, তুমি তোমার বান্দাকে পূর্ণ শিফায়ে আজালা কামেলা দায় নসিব করো। ওনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও আমিন। মাশাআল্লাহ, মারহাবা। ইব্রাহিম মাদ্রাসার ছাত্র 100 টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ ছোট বাচ্চা ইব্রাহিমকে তুমি দিনের খাদেম বানায় দাও, এই যুগের বড় একজন আলেম কবুল করে নাও, সকলে বলুন আমিন। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা তোমার মায়ের বান্দা জনাব মোহাম্মদ বাবুল মিয়া সাহেব 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও আমিন। মাশাআল্লাহ, মারহাবা। আবুল বাশার 4 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। ওনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরে ঘুমায় রইছে, সকলের কবরের আযাব বন্ধ করে দাও। আর যারা দুনিয়াতে বাঁচে আছে, হায়াতে
বরকত দাও সকলে মহব্বতের সাথে বলি আমিন। দাঁড়ান দাঁড়ান দেখ কি নাম ভাই? খোকন খোকন 500 টাকা মৌলানা মুনাইম সাহেব কই আপনি একটু মাটিতে দিতে দেন দিলে কে নাম ভাই কো আপনি জোরে কইেন আমরা শুনবো ইনশাআল্লাহ। ওই যে ভাই পাঁচ আঙ্গুল করেছে পাঁচ আঙ্গুল দিয়ে কিতাব বুঝাইছেন জানি খোকন 500 টাকা ডালিয়া 500 টাকা কুপন মাশাআল্লাহ মারহাবা কুপন মিয়া 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো তাদের খবর শোনা মেরা পৌঁছে দাও আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইরে তুমি maaf করে দাও সকলে বলুন আমিন। মাশাআল্লাহ মারহাবা খালিদ মিয়া সাহেব কুপন 100 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো তাদের খবর শোনা মেরা পৌঁছে দাও আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইরে maaf করে দাও আমিন। মাশাআল্লাহ মারহাবা আব্দুল আলিম 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো তাদের খবর শোনা মেরা পৌঁছে দাও আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইরে maaf করে দাও আমিন। রাসেল 500 এই মুনাইম ভাই আপনি কলম নেন নামটা লিখে নিয়ে আসেন যারা 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 বলবেন ওনার কাছে নামটা একটু জলদি বলে দেন ভাই এরপরে আমি ঘোষণা দিয়ে দেবো ইনশাআল্লাহ একটু জলদি করে দিন ইনশাআল্লাহ রাসেল মাশাআল্লাহ মারহাবা রাসেল মিয়া 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো তাদের খবর শোনা মেরা পৌঁছে দাও আল্লাহ তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইরে maaf করে দাও সকলে বলুন আমিন। আব্দুল হালিম সাহেব 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহর খবর শোনা আমাদের পৌঁছে দাও আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইরে maaf করে দাও আমিন। আগে আসেন একটু জলদি করে ইনশাআল্লাহ ওই নামটা লেখায় দেন মাওলানা মুনাইম সাহেব গেছেন ওনার কাছে নামটা লেখায় দেন ইনশাআল্লাহ আমরা দোয়া করে দেব যারা লেখাবেন একটু জলদি নাম লেখায় দেন আগে আসেন ভাই 500 1000 যারা তৌফিক করুন একটু জলদি করি নবী বাগান মাদ্রাসার কাজ করা হবে সিমেন্টের প্রয়োজন 1 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট যারা তৌফিক অনুযায়ী লেখায় দেন সুবিধা করে দিয়ে দেবেন ইনশাআল্লাহ একটু জলদি করি ইনশাআল্লাহ ওয়ালিউল্লাহ দুদুখা ওয়ালিউল্লাহ তার বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা নাই বলে আল্লাহ আব্বা নাই আব্বার জন্য 100 টাকা আল্লাহ গো তুমি খুব 500 টাকা আল্লাহ তুমি কুদরতি নজর দিয়ে দেখো বলে আল্লাহ আব্বা নাই তার আব্বার রূহের মাগফিরাত কামনাই তোমার বন্ধুর বাগান মাদ্রাসায় 500 টাকা দান করেছে বাবার কথা স্মরণ হয়ে গেছে বাবা কবরে কি অবস্থায় আছে জানে না আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকের দানকে জড়িয়ে করে তার আব্বার কবরে জান্নাতের বাগান বানায় দাও সকলে বলি আমিন। একটু জলদি নামটা লেখায় দেন ইনশাআল্লাহ আপনারা তো দিয়ে ফেলেছেন আবার দেন হ্যাঁ 500 1000 2000 এক বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট একটু জলদি করে ইনশাআল্লাহ এখনই দেওয়া হয়ে যাবে আমার ভাই হ্যাঁ লম্বা চড়া কালেকশন হবে না সংক্ষিপ্ত আকারে একটু জলদি যারা নাম লেখাইবেন একটু জলদি নামটা লেখায় দেন আল্লাহ যারা দরজা সাগরে বসে আছেন তুমি কুদরতি নজর দিয়ে দেখো তাদেরকে উত্তম পথ দান করে দর্শকের বলুন আমিন। মামুন গাজী 2000 টাকা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ তাআলা তোমার মায়ের বান্দা মামুন গাজী সাহেব 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো কানের খবর শোনা মদিনা পৌঁছে দাও ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইরে maaf করে দাও সকলে বলুন আমিন। জামালের মা 100 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো কানের খবর শোনা মদিনা পৌঁছে দাও আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইরে maaf করে দাও সকলে বলি আমিন। একটু জলদি করে ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মোহাম্মদ হোসেন আমাদের সভাপতি সাহেবের বন্ধু মাশাআল্লাহ মারহাবা জনাব মোহাম্মদ হোসেন মিয়া সাহেব সভাপতি সাহেবের বন্ধু মানুষ 6000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাবারা আমরা খুশি হইছেন না আল্লাহ তাআলা হোসেন মিয়া সাহেব 6000 টাকা তোমার বন্ধুর বাগান মাদ্রাসায় দিয়েছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো কানের খবর শোনা মদিনা পৌঁছে দাও ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইরে maaf করে দাও আমিন। 1000 আব্দুল সালাম প্রধানিয়া মাশাআল্লাহ মারহাবা আব্দুল সালাম প্রধানিয়া 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো কানের খবর শোনা মদিনা পৌঁছে দাও আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার ঘর কবরে ঘুমায় রইছে
সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আর যারা দুনিয়াতে বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে দাও আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ কামরুজ্জামান সাহেব 2 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দেনের খবর শোনা মনে পৌঁছায় দাও আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইকে maaf করে দাও যেদিন কঠিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে হাউজে কাউসারের পানি পান করে দিও আমিন কবির হোসেন 500 টাকা মাশাআল্লাহ মারহাবা কবির হোসেন 500 টাকা কাফাই কাপ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সোহাগ আগে 500 টাকা দিছে সোহাগ কিছুক্ষণ আগে 500 টাকা দিছে আবার 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো তাদের খবর শোনার মধ্যে পৌঁছায় দাও তোমার বান্দাদেরকে তুমি তোমার আবাদত বানায় দাও তাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইকে maaf করে দাও সকলে বলুন আমিন ইনশাআল্লাহ আর কাছে কিছু দিবেন ইনশাআল্লাহ হেলাল ভাই নূরে আলম 1500 টাকা লাগে নূরে আলম মাশাআল্লাহ নূরে রাখে নূরে আলম কে আমার ছোট ভাই আমার ছোট ভাই আমার মিতা আসেনি দেশো এটা ওমান ওমান বিদেশ বাবা বিদেশ আমরা বলি বিদেশ বড় কষ্ট ঠিক না আমার ছোট ভাই একটা বিদেশ থাকে ইন্ডিয়া কইতো কুরবানি দি যে গেলাম ঈদের নামাজ করছি নিতে নামাজ খান করছি এখন কিটা করব ডিউটি দেছি কুরবানি দিন ডিউটি করব লাগে ঠিক না সন্তান বিদেশ গেছে আল্লাহ এই এলাকার যত প্রবাসী আছে সকলকে তুমি কামাই রুজির মধ্যে বরকত দিয়া দেও কোন আমিন আমার মিতা নূরে আলম ওমান তাকে আল্লাহ তাআলা তার কামাই রুজিতে বরকত দেন 1500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাই maaf করে দাও তার বড় ভাই মাহফিলে বসে আল্লাহ তার হায়াতে বরকত দাও সকলে বলি আমিন একটু জলদি করি ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জি ইনশাআল্লাহ একটু জলদি নামটা লেখাই মাশাআল্লাহ অনেকে আমার নাম লেখাইতে আছে আল্লাহ তাআলা প্রত্যেকের মনের আশা আপনি পূরণ করে দেন সকলে বলি আমিন আর জোরে বলি আমিন আর ক্লাসে এই নামটা বলে হারান ইনশাআল্লাহ একটু জলদি লেখাইলেন 5 মিনিট তো হারিয়ে গেছে ঠিক না মুরব্বি বাবারা মনে কষ্ট নিয়েন না 5 মিনিট তো আগেই গেছে এরপর অনেকে নামটা লেখাই দিতেছে জলদি করে নামটা লেখাইলা এরপর আমরা আল্লাহর কাছে দোয়া করব তওবাটা করে নেব ইনশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা নুরুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী 5000 টাকা কোন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনার মধ্যে পৌঁছায় দাও আমার ভাই নুরুল ইসলাম সাহেব প্রবাসে থাকে না আল্লাহ প্রবাসী জিন্দেগিতে তুমি বিপদ আপদ সব দূর করে দাও কামাই রুজিতে বরকত দাও তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইকে maaf করে দাও সকলে বলুন আমিন মাশাআল্লাহ মারহাবা জহুর ইসলাম বাবু সৌদি আরব থেকে 4000 টাকা 2000 টাকা এতিমখানার জন্য আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনার মধ্যে পৌঁছায় দাও আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইকে maaf করে দাও আমিন আমভাবে 500 টাকা 100 টাকা 30 টাকা আছে আমার আল্লাহ দেখছেন না দেখে নাই আল্লাহ দেখছেন না এই মাওলা করিম আপনি দেখেছেন যারা যত দিয়েছে যেই নিয়তি দিয়েছে আল্লাহ সকলের মনের আশা পুরো করিয়ে দেন প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইকে maaf করে দেন সকলে বলি আমিন মাশাআল্লাহ মারহাবা আমিন মিয়াজি এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইকে maaf করে দাও মাশাআল্লাহ বলতেন 500 টাকা খায় কাপ আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমিন আমরুল বাবারে 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন সকলে বলি আমিন ইমরান খান 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনা মদিনা পৌঁছায় দাও সকলে বলি আমিন লিটন 500 টাকা দেওদুন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনা মদিনা পৌঁছায় দাও সবাইকে maaf করে দাও আমিন মুস্তাফা নগদ 500 টাকা আল্লাহ কবুল করো সকলে বলি আমিন শামসুল হক বাদানিয়া
শামসুল প্রধান কত 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনা আমাদের পৌঁছায় দাও জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও আমিন জি ইনশাআল্লাহ যারা বাহিরে আছেন ভিতরে চলে আসুন এক্ষুনি দোয়া হবে জানালি সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন মুবারক হোসেন 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো সকলে বলেন আমিন ফারুক প্রধানিয়া দুই বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনা মদিনা পৌঁছায় দাও আমিন আমল কালাম 1000 টাকা ব্রাহ্মণ গাও আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনা মদিনা পৌঁছায় দাও জিন্দা মুর্দা সবটা মাফ করে দাও আমিন সাধারণ প্রধানিয়া 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনা মদিনা পৌঁছায় দাও সকলে বলি আমিন আব্দুল কাদের জিলানী দুই বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সাথে হাসর করো সকলে বলুন আমিন মাশাআল্লাহ বাংলা কাজুল ইসলাম ব্যাপারী 500 টাকা মাথায় কাটছেন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমার বাবা কাজুল ইসলাম সাহেবের হায়াতে বরকত দান করো জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও সকলে বলুন আমিন মাদ্রাসা ও আমার মুরব্বি তো আছে সে কিছু হাদিয়া দিয়েছে আল্লাহ তাআলা কবুল করুন আমিন জি ইনশাআল্লাহ মা বাবা নে দোয়া চাইছে আল্লাহ তাআলা মা বাবা কবরে বেহেশতে বাগান বানায় দেন আমিন ইনশাআল্লাহ আগে আসেন ভাই একটু যদি আসেন নি কেউ আমিন আমিন ব্যাপারী এক বস্তা সিমেন্ট আব্বার নামে লেখছে আরেক বস্তা আব্বার নামে আমি ব্যাপারী এক বস্তা আমার নামে এক বস্তা আব্বার নামে দুই বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনা মদিনা পৌঁছায় দাও আব্বা আম্মারে মাফ করে দাও সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ এখন দোয়া হয়ে যাবে যারা বাহিরে আছেন ভাই সকলে আমরা বসে পড়ি এখন আল্লাহর কাছে আমরা জিন্দেগীর গুনাহের জন্য তওবা করব ইনশাআল্লাহ সবাই তওবার নিয়তে বসে পড়ি পর্দার আড়ালের মা বোনরা যারা আছেন যার যার গন্তব্যস্থান থেকে তওবার নিয়তে বসে পড়ুন আল্লাহর কাছে জিন্দেগীর গুনাহ নিয়ে তওবা করব ইনশাআল্লাহ তোমার একটা ছেড়ে দিন এই সাইড থেকে যারা পারেন 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা যার যার তৌফিক নজর মাওলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ সবাই নাহিম 200 টাকা আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন এটা রুমান ধরেন ইনশাআল্লাহ সকলে বিসমিল্লাহ করে পকেটে হাত দেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যারা আপনারা দিয়েছেন 500 1000 আপনারাই দিবেন সকলেই বিসমিল্লাহ করে পকেটে হাত দেন নগদ নগদ হ্যাঁ 50 টাকা 100 টাকা 20 টাকা 10 টাকা যার যার তৌফিক অনুযায়ী নগদ নবীর বাগান মাদ্রাসায় দিয়ে শরীক হয়ে যান আমি মুসাফির মানুষ সকলের জন্য দোয়া করব আল্লাহ যারা এই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিতেছে আল্লাহ পকেটে হাত দিছে আল্লাহ সকলের হায়াতে তুমি বরকত দাও প্রত্যেকের মা বাবার জিন্দেগীর গুনাহ maaf করে দাও আল্লাহ দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবরে maaf করে দাও সকলে পকেটে হাত দেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ করে যে যে নিয়ত করে নবীর বাগান মাদ্রাসায় দিবেন আল্লাহ আপনার নিয়ত পুরা করবে ইনশাআল্লাহ আমি মুসাফির মানুষ দোয়া করে যাব যার যার নিয়ত করে নবীর বাগান মাদ্রাসায় দিয়ে শরীক হন আর আজকে থেকে নিয়ত বানালাম সকলেই মাদ্রাসার জন্য জানে মালে থাকবে মফিজুল্লাহ মিজি 100 টাকা আল্লাহ কবুল করেন সকলে বলুন আমিন ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি জিন্দা মুর্দা সবাইকে maaf করে দাও সকলে বলি আমিন জি 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 যে উনি অসুস্থ মানুষ আমাদের সভাপতি সাধ্য আছে সিনেমা আসার পর উনি রিং বসাইছেন অনেক অসুস্থ 2 বছর যাবত আসে না এই মাদ্রাসার মহব্বত অন্তরে আছেনি না নাই মাদ্রাসার মহব্বত আছে এইজন্য নবী বাগানের মহব্বতে আসছেন উনি দোয়া চাইছেন সকলে দোয়া করবেন আরো আপনাদের অত্র এলাকার যত অসুস্থ মানুষ আছে সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে বিশেষ করে অত্র এলাকা কবরস্থান আছেনি না নাই এই কবরস্থানের মধ্যে গান অপেক্ষা করতেছে এদের জন্য আমরা একটু দোয়া করব প্রাণ খুলে মন ভরে ইনশাআল্লাহ সকল মধ্যে গানের জন্য বিশেষ করে যাদের মা বাবা কবরে ঘুমাইছে প্রত্যেকের মা বাবার জন্য দাদা দাদি নানা নানির জন্য সবাই আমরা ইনশাআল্লাহ একটু দোয়া করব ইনফরমেশন সাহেব আজকে মাহফিলের বিশেষ অতিথি উনি অসুস্থ মানুষ দোয়া চাইছেন আল্লাহ যেন ওনাকে পূর্ণ শিফায়ে আজলা কামিলা দায়িত্ব নসিব করেন ইনশাআল্লাহ আরো প্রথম দিন অনেকেই ছিলেন দায়িত্ব অতিথিবৃন্দ আল্লাহ সকলের হায়াতে ওনাদের সকল বলে আমি যে ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেকেই 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়েছেন আল্লাহ
গোড়া টাকাগুলি যারা দিচ্ছেন আল্লাহ সকলের দান তুমি কবুল করো, সকলে বলি আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের কেশিয়ার সাহেব রিং করেছে 3টা। ও কেশিয়ার সাহেব, ও মুরব্বি মাশাআল্লাহ, আবুল খায়ের সাহেব, আমি আসছি বলে একটু পর হলিগা খালি মাফ আল্লাহ তাআলা মুরব্বি হায়াতে বরকত দেন। কোন আমি কোনজন আপনাকে ভুল হইতেছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাষাও সুন্দর, উনি তো আলিয়া মাদ্রাসা দীর্ঘদিন পড়াইছে, ঠিক না? উনি ঋণ বসাইছে, অসুস্থ মানুষ এখনো আছে। আল্লাহ তাআলা হুজুরকে পূর্ণ শিফা দান করেন, সকলে বলেন আমিন। সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এই জন্য সকলে আমরা ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সমাপনী দোয়া করে দেন, বাস মানুষ অনেক কাজ হয়ে গেছে। জি জি আসলে সাকাবার টাইম হয়েছে, আরো ওয়াজ হয়েছে। সব উদ্দেশ্য কইছে হুজুর শর্ত একটা, ওয়াজ শেষ করে দেন। ওয়াজ কি শেষ করা সম্ভব? কিন্তু না মনে না নেই, ওয়াজ গতকাল হঠাৎ ছেড়ে দিয়েছে। ওয়াজ তো শেষ করা সম্ভব না, ঠিক না? ওয়াজ শেষ হইতো না ইনশাআল্লাহ। চলছে তো চলছে, তো দিন হায়াত আল্লাহ রাখে চলবো, ঠিক না? উনি বুঝাইতে চাইছে যে একটা মুস্তাকিল বিষয়, এই বিষয়টা মোটামুটি বুঝাইয়া দেয়, ওই বুঝানো যায় না, লম্বা সময় লাগে। এই লম্বা সময় দিতে গিয়া প্রায় 2টা পর্যন্ত ওয়াজ করলাম, আপনারা শুনলেন, ওজন নামাজ করলেন না, কোনো খামিত না, ঠিক না? আজকে থেকে পাকাইলে আমরা নামাজ পড়বো, আসল রাজি আছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে আমরা আল্লাহর কাছে তওবা করব, জিন্দেগীর গুনাহ নিয়ে। মা বাবার জন্য অনেক গুনাহ আছে, সকলের জন্য, বিশেষ করে মাদ্রাসা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মাদ্রাসাতে যারা আপনারা টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে শ্রম দিয়ে মাদ্রাসার কমিটিতে যারা আছেন, সকলের জন্য আমরা সকলে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. يا أكرم الأكرمين يا أرحم الراحمين. الله تعالى جمدون مدينة العلوم নুরানি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ওয়াজ মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ এই মদিনাতুল উলুম মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি জারি করে দাও। এই মাদ্রাসার মাহফিলে আনেওয়ালা সবাইকে তুমি মাফ করে দাও। এ মাওলা, আমরা যারা হাত উঠাইছি সকলের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। বিশেষ করে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি কবরে ঘুমায় রয়েছে, সকলের কবরের আযাব চিরতরে বন্ধ করে দাও। হে মালিক, এখানে যারা হাত উঠাইছে কার জানি মা নাই, আল্লাহ কার জানি আব্বা নাই, এমন এতিম সন্তান উঠাইছে যার মা বাবা দুইজন কবরে ঘুমায় রয়েছে। জানি না গো মাওলা,
মা বাবা কবরে কি অবস্থায় আছে। আজকের এই মাহফিলে দুইটা হাত উঠাইয়া তোমার কুদরতি কদমে ধরে মাফি চাও। যাদের মা বাবা কবরে ঘুমায় রয়েছে প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়ুন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মা যারা শুইছে মাবুদ কবরে, আব্বা আম্মা যারা শুইছে মাবুদ কবরে, মাফ করে দাও দয়ালু নবীর খাতিরে, মাফ করে দাও এই মাহফিলের খাতিরে। আল্লাহ আব্বা মাজার কবরে ঘুমায় রইছে, আজকের মাহফিলের খাতিরে মা বাবার কবরে আযাব বন্ধ করে দাও। মা বাবা কবরে কি অবস্থায় আছে জানি না গো আল্লাহ। এ মালিক দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দাও। আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমরা তো কবরে যাইতে হবে, কিন্তু আমরা তো গুনাহগার পাপিষ্ঠ নাফরমানের দল। আল্লাহ সমস্ত গুনাহ লইয়া তোমার সেই দরবারে হাত উঠাইলাম, দয়া করে মেহেরবানি করে আমরা সবাই মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করতেছি, আর জীবনে নামাজ ছাড়ব না, গুনাহ করব না, পাপ করব না, নাফরমানি করব না গো আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমরা সবাই তুমি মাফ করে দাও। এ মালিক আজকের মাহফিল তুমি কবুল করে নাও। তোমার বান্দারা দুইটা হাত উঠে রাখছে, আর মনে মনে ভাবতেছে বিদারিয়া থেকে হুজুর আসছে মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দিবে না। আল্লাহ আমি তো গুনাহগার, তোমার বান্দাদের জন্য কি দোয়া করব? তুমি তোমার বান্দাদের কুদরতি নজর দিয়ে দেখো তোমার বান্দারা কোন আশা লইয়া হাত উঠাইয়া রাখছে, প্রত্যেকের মনের আশা তুমি আল্লাহ পুরা করে দাও। এ মালিক এই মাদ্রাসার কমিটিতে যিনি আছেন সকলকে তুমি হায়াতের মধ্যে বরকত দাও। এই মাদ্রাসাতে বিভিন্ন ভাবে শ্রম দিয়া সহযোগিতার হাত বাড়ায় দিছে, আল্লাহ সকলের দান তুমি কবুল করো। আল্লাহ সকলের দান খয়রাতকে জরিয়া করে হাসরের মাঠে নাজাতের ওসিলা বানায় দিও। আল্লাহ সভাপতি সাহেব জনাব মুজিবুর রহমান সাহেব বড় অসুস্থ, মাওলা দোয়া চাইছে বারবার। আল্লাহ গো তুমি সভাপতি সাহেবের হায়াতে বরকত দাও। আল্লাহ দয়া করে পূর্ণ শিফায়ে আজরা কামিলা দায় নসিব করে দাও। আবুল খায়ের সাহেব কৃষিয়ার সব অসুস্থ মাওলা, আর আমার বাম পাশে বিশেষ অতিথি আরো অনেকে আছে, কয়জনের নাম বলবো আমার সামনে তো মুরব্বী বাবারা অনেকে অসুস্থ বসে রয়েছে। আল্লাহ সকলেকে তুমি পূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ তাআলা পর্দার মা বোনরা হাত উঠাইছে, সকলকে আবেদা সালেহা মুমিনা বানায় দাও। এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়েছে পূর্বে পরে সকলের সামনে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ শেষ কথা মাওলা, এই মাদ্রাসা যেন কঠিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হয়। এ মালিক তোমার বন্ধু প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমরা মাফ করে দাও।
শেষ কথা মাওলা, আমরা তো চিরদিন দুনিয়াতে থাকতে পারবো না। কোন দিন জানি মনে করবো আমাদের সামনে দাঁড়ায়, আর না জানি কোন দিন চিরয়তীম হইয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায়। আল্লাহ, কবরে গেলে কেমন থাকবো? যে কবরের সাথে নাই বাতি না। আজকের এই জান্নাতের বাগানের চতুর্পাশে তোমার রহমতের ফেরেশতা। আল্লাহ, যারা হাত উঠেছি সকলের কবরে মন কান্না কিনে প্রশ্নের জবাব সহজ করে দিও। আল্লাহ গো, তুমি তো তোমার বান্দি কারিদার, প্রশ্নের জবাব সহজ করে দিয়াও। তোমার পক্ষ থেকে জবাব দিয়া তুমি তাকে জান্নাতের মালিক বানায় দিছো। আল্লাহ, আমাদের সকলকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাদের কাউকে বেঈমান করে বেঈমান বানাইয়া নাফরমান বানাইয়া মরণ দিও না। আল্লাহ গো, তুমি যদি আমাদের মাফ না করো, আমরা কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গিয়ে মাফ চাইব? তুমি বিনে কারো কাছে আল্লাহ করি বড় দর, তুমি সারা কে বুঝিবে আমরা মনিরিবে। এলাই এলাই খাটাইলাম আল্লাহ ভবের জিন্দিগি, জানিয়া বুঝিয়া গয়াল্লাহ না করিলাম বন্দিগি। আল্লাহ, হেলাই হেলাই জিন্দিগি খাটাই দিলাম, ভালো কোনো আমল করলাম না। আজকের মাহফিল তুমি কবুল করো, আমরা মাফ করে দাও। তুমি কুদরতি নজর দিয়ে দেখো, কার চোখের কোটে পানি চলে আসছে। আমাদের চোখের পানি তুমি কবুল করো। আল্লাহ, আমাদেরকে তুমি আজকের মাহফিল থেকে নিষ্পাপ বানায় দাও। আল্লাহ, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই কঠিন মুহূর্তের সময়ে মওতের নিদানে আমাদের জবানে জারি করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু